তো আজকে আমরা বেরিয়েছিলাম উল্টো রোদ দেখার জন্য, কারণ প্রথম রোদটাই আমাদের শরীর খারাপ ছিল আর প্রচণ্ড বৃষ্টি ছিল, যার কারণে বড়মাসের প্রচুর পরিমাণে জ্বর ছিল। তার জন্য আগের রোদে যাওয়া হয়নি, তার জন্য উল্টো রোদে আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু আমাদের রুমের সামনে, ঘরের সামনে কিন্তু রথ হচ্ছে। এই যে ছোট্ট একটা রথ, ছোট্ট মানে অনেক ছোটো নয়, অনেক বড়ও নয়, মানে মোটামুটি আর কি। আর এই যে আমিও ঠাকুরকে একটু দেখছিলাম মন ভরে আর কি। তো বছরে একবারই দেখতে পাওয়া যায় রথযাত্রার এই রথ। তো বড়মশাই, আমরা এখানে দেখেছো কত পরিমাণে ভিড়, আর রথ দেখতে এসে আমাদের সঙ্গে কী ঘটে গেল সেটা আমি তোমাদের সঙ্গে একটু পর শেয়ার করছি। দেখো এখানে আরতি হয়ে যাচ্ছে রথকে বের করানোর আগে, মানে রথ টেনে নিয়ে যাওয়ার আগে এখানে আরতি করে নিচ্ছেন এরা পণ্ডিতগুলো। তো এখানে বেশ ভালো করে হচ্ছে। তো প্রথমবার দেখলাম আমি এরকম প্রথম থেকে রথ বের করে কেমন করে কি করে নিয়ম, তারপর নিয়ে যায়, এগুলো প্রথমবার দেখছি। তো তোমাদের সঙ্গে আমি ভাবলাম একটু শেয়ার করে ফেলি। তো যাই হোক, দেখো এখানে কতটা পরিমাণে ভিড়। তো এখানে অনেক দূর থেকে লোক আসছে, কিন্তু আমাদের রুমের সামনে যেহেতু আমাদের খুব ভালো লাগছে। যাই হোক, আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। তো ঠাকুরকে বলে দিলাম যে সবাইকে ভালো রেখো ঠাকুর, এবং তুমিও ভালো থেকো। এটা কেউ বলে কিনা জানি না, কিন্তু আমি সব দিনের জন্যই ঠাকুরকে সঙ্গে প্রার্থনা করলে এটাই বলি, তুমিও ভালো থেকো, আমাদের সবাইকেও ভালো রেখো। যাই হোক, এখানে আরতি হয়ে যাচ্ছে, আর এখানে বড়মশাই একটু প্রণাম করে নিল। আর হচ্ছে প্রচুর পরিমাণে ভিড়, আমি বললাম না। দেখো এখানে হচ্ছে কালী মন্দির, আর হচ্ছে শিব মন্দির, আর এখানেই এসেছিলো রথটা এসেছিল। আর এখান থেকে এখন রথটা টেনে নিয়ে যাওয়া হবে। কোথায় ছিল সেখানে, মানে অনেকটা দূরে ছিল। উল্টোটা এনে করে কিন্তু এখানে রাখা হয়েছিল, তারপরে অনেক দূরটায় রাখা হয়েছিল। মানে অনেক দূর থেকে এসেছে, যেটার জায়গাটা আমি যাইনি, জানিও না। আর তারপর আমরা আবার চলে এসেছিলাম এখানে কুমোরপাড়ার এদিকে রথ দেখতে। এদিকে রথ দেখতে আসতে মানে গেটের সামনে পেয়ে গেছি জিলিপি আর জল, এই যে এখানে দিচ্ছিল। তো বড়মশাই আর আমি দুজন মিলে জিলিপি আর জল খেয়ে নিলাম রথ দেখতে এসে, ফ্রিতে জিলিপি জল। আর এই যে আরেকটা রথ, এটা হচ্ছে কুমোরপাড়ার রথ। এখানে ব্যাং পার্টি বাজা, এখানে মেয়ে আছে ছেলে আছে, নাচ করে করে নিয়ে যাচ্ছে। তো একটু স্পিড করে দিয়েছি, যার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য। আর এখানে দেখো রথের দড়ি টানছে, এত পরিমাণে স্পিডে টেনে নিয়ে যাচ্ছে। তো ভাবছিলাম এখানে রথের দড়িটা টানবো, কিন্তু টানা হলো না, প্রচুর স্পিডে নিয়ে চলে যাচ্ছে। মানে এখন বাজে হচ্ছে 8:30 মতন। তো কলকাতার এখানে কিন্তু আমি দেখছি রথগুলো প্রায় রাতে, মানে 7টা থেকে শুরু হয় রথ টানা, কিন্তু আমাদের গ্রামের দিকে 5টার সময় খেল খতম হয়ে যায়, কিন্তু এখানে না। তো রথ দেখা শেষ হয়ে যেতে এখন আমরা মেলা খুঁজছি, রথের মেলা কোথায় বসেছে, মেলা দেখতে যাব। মানে এ মুড়া সে মুড়া চারিদিকে খুঁজছি, কিন্তু মেলা আর খুঁজে পাচ্ছি না। কিন্তু আমাদের একটা কাকু বললেন যে এখানে নাকি মেলা হয় এই জায়গাটায়, কিন্তু আমরা মেলা খুঁজছি, মেলা আর খুঁজেই পাচ্ছি না কোনো মতন। তো তবুও দেখা যাক কোথায় পাওয়া যায় মেলা। তো মেলা খুঁজতে খুঁজতে কিন্তু চলে আসলাম আমরা আমাদের সেই রুমের কাছে। রুমের কাছে আসতে দেখছি এখানে রথ টানা, মানে রথটা টেনে নিয়ে চলে গেছে। আর এই যে এখানে প্রসাদ বিতরণ করছিল জগন্নাথ দেবের। তো ওটাই নিয়ে করে এখানে কাকুর দোকানে বসে একটু প্রসাদ খেয়ে নিলাম। আর এই যে দেখো রথটা নিয়ে চলে এসছে, তো তাড়াতাড়ি করে আমি খেয়ে করে আমি ভাবছিলাম ওই রথটা টানবো, রথের দড়িটা। তো তারপর আর কি আমিও তাড়াতাড়ি করে স্পিড করে মানে খাবারটা খেয়ে করে প্রসাদটা হাতটা ধুয়েই চলে গেছি রথের দড়ি টানতে। যে বর কিন্তু এখানে আমার ভিডিওটা নিতে ভুলে গেছে, কিন্তু এখানে আমি সামনের দিকে চলে গেলাম, মানে দেখা যাচ্ছে না। তো যাই হোক, রথের দড়িটা একটু টানলাম। তো 5 মিনিট মতন টেনে করে, 5 মিনিট হবে না, 2 মিনিট মতন টেনে আমি চলে আসলাম। দিয়ে যে বড়মশাই কিনে দিল হচ্ছে ভুট্টা। তো বড়মশাই আর আমি দুজন মিলে ভুট্টা খেতে খেতে চলে আসলাম ফাইনালি মেলার কাছে। তো রথের মেলা বসছে এখানে, নাকি অনেক বড় করে মেলা বসছে। যেখানে প্রথমে আছে কালী মায়ের দর্শন করে নিলাম, কালী মায়ের দর্শন করে এই যেখানে চলে এসেছি মেলা। দেখো গোপাল ঠাকুরের আসন টাসন, আর এই যে কাঠের জিনিস, এই যে কত কি জিনিস, ফুলদানি। আর যে তারপর ঢুকে গেলাম আমরা মেলার ভেতরে। দেখো মেলার ভেতরে আমাদের সাইডে যেমন মিষ্টির দোকানগুলো আগে থাকে, এখানে মিষ্টির দোকান, এখানে কানের দুল, কানের। হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে। এখানেও যে এত পরিমাণে ভিড় হয় আমি জানতাম না। যাই হোক, আমিও কিছু কেনাকাটা করব ভাবছি। তো মনটা তো দেখে খুশি হয়ে গেছে, কারণ আমি আমার মতন করে মেলা একটা পেয়ে গেছি, সেল বা আনসেল সব কিছুই আমি এখানে পেয়ে গেছি।
তো যাই হোক, আমি ভাবলাম বড়মশাইকে আজকে একটু পয়সাটা খরচা করানো যাক বড়মশাই, তো যার জন্য আজকে চলে আসলাম এখানে। তো এখানে এসে কিন্তু ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনে নিলাম আর বড়মশাই পেমেন্টও করে দিলাম। আর দেখো এখানে কি সুন্দর সুন্দর জিনিসগুলো, দেখতে তো একদম ভীষণ ভালো লাগছে। আর বাকি ফিক্সড প্রাইস যতটা বলছে ততটাই নিতে হবে। তো আর এই সাইডে কিন্তু বসছে হচ্ছে নাগরদোলা আর যে টয় ট্রেনগুলো বসছে। আর এই যে এখানে বড়মশাই বলছে রথের মেলায় জিলাপি নিব না, সেটা আবার হয় নাকি, জিলাপি গজা এইগুলো নিচ্ছে। তো আর এই যে জিলাপি ভাজা হচ্ছে, গরম গরম জিলাপি। তো বড়মশাইকে বললাম ঠিক আছে গরম গরম জিলিপি নিয়ে নাও। আর এই যে মেলা থেকে এত কিছু আমি কিনেছি, আর বড়মশাইয়ের জন্য শুধু জিলিপি আর হচ্ছে একটা জিনিস কেনা হয়েছে। আর এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, মেলা দেখা প্রায় কমপ্লিট। আর মেলার মধ্যে এত পরিমাণে গরম, আর বেশি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে গরম। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, যার কারণে আমি একটু স্পিডটা কম করে দিয়েছিলাম। আর শুনেছি আজকে নাকি তুলসী গাছ নিলে খুব ভালো, কিন্তু আমরা তুলসী গাছ দেখছিলাম, তুলসী গাছ পেলাম না এক জায়গায়। তারপর আর জায়গায় পেলাম, যদিও 50 টাকা দাম বলে, তার জন্য নিলাম না, ভাবলাম বাড়ি থেকে নিয়ে আসবো। তারপর আর কি কালী মন্দিরের ওখানে দিয়ে দিল হচ্ছে খিচুড়ি আর পায়েস। তো খিচুড়ি পায়েস খেতে খেতে বড়মশাই আমরা চলে আসলাম। আর এই যে রাস্তা পুরো নিঝুম, আর শহরের রাস্তায় আমাকে ভয় লাগে, কুকুরের ভয়।